হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে থেকে তোমাদের ফিজিক্সের সিরিজ শুরু হচ্ছে। রেলওয়েতে আসা পিওয়াইকিউ অর্থাৎ মোটামুটি 2018 থেকে 2023 পর্যন্ত রেলওয়ে এক্সামের সমস্ত পিওয়াইকিউ অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর পিওয়াইকিউ নিয়ে আজকে সিরিজ। রেগুলার রাত 8টা থেকে তোমরা এই সিরিজটা রেগুলার পাচ্ছ। রেগুলার বাছাই করা 30টি বা কোনো কোনো সেটে 20টি এরকম করে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে, সম্পূর্ণ বর্ণনা দেওয়া হচ্ছে, বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকছে। ঠিক আছে, আজকে ক্লাস নাম্বার 1 একক এবং মাত্রা অর্থাৎ ইউনিট অ্যান্ড ডাইমেনশন নিয়ে আজকের ভিডিওটা। শুধুমাত্র রেলওয়ে ছাড়াও সামনের পুলিশ, কেপি মানে ডাব্লিউবিপি উইথ কেপি, পিএসসি সমস্ত রকম পরীক্ষার জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবার প্রথম আমাদের ক্লাস রুটিনটা জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও সিরিজ থাকছে রাত 8টায় এবং লাইভ আকারে থাকছে ম্যাথামেটিক্স, জিআই, ডাউট ক্লিয়ার সমস্তটা থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, বাইলিঙ্গুয়াল এটা থাকছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকছে। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজকের 1 নম্বর কোশ্চেন দেখো, আরআরবি এনটিপিসিতে আসা 2021-এ বলেছে নিউটন ইজ এ ইউনিট অফ মেজার অর্থাৎ নিউটন হলো কার পরিমাপ? নিউটন হচ্ছে শক্তি, বল, চাপ নাকি প্রতিরোধ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলের পরিমাপ, বল হচ্ছে নিউটন। ঠিক আছে, এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে পাওয়ার। ঠিক আছে, পাওয়ার হচ্ছে বা ক্ষমতা, এর এসআই ইউনিটটা আমি লিখে দিচ্ছি, এর এসআই ইউনিট হচ্ছে ওয়াট। ঠিক আছে, পাওয়ার এর এসআই ইউনিট ওয়াট। এরপরে ফোর্সের ইউনিট হয়ে যাচ্ছে হচ্ছে নিউটন। 3 নম্বর হয়ে যাচ্ছে প্রেসার হয়ে যাচ্ছে হচ্ছে পাস্কাল। এবং আমাদের চলে আসছে রেজিস্ট্যান্স, এর এসআই ইউনিট হয়ে যাচ্ছে ওহম। ঠিক আছে, যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বারবার আসতে লিখে রাখতে হবে খাতে। 2 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দ কম্পাঙ্কের এসআই ইউনিট কার সম্মানে নামকরণ করা হয়েছিল? তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে অপশন নাম্বার বি, হেনরিক রুডলফ হার্টজ এর নাম অনুসারে কিন্তু হার্টজ এই ইউনিটের নামকরণ করা হয়েছিল। দেখো, হার্টজ শব্দটি 1920 দশকের গোড়ার দিকে জার্মান বিজ্ঞানীরা 19 দশকের জার্মান পদার্থবিদ হেনরিক হার্টজকে সম্মান জানাতে প্রস্তাব করেছিল যে এনার নামে রাখা হোক। তো হার্টজ হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা এসআই সিস্টেমের একটি অংশ যা মেট্রিক সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, দ্য ইউনিট অফ ফোর্স আমাদের ফোর্স অর্থাৎ বলের একক। ঠিক আছে, বলের একক, তো বলের একক আমাদের হয়ে যাচ্ছে কেজি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 বা এটাকে এরকম ভাবে লেখা যায় কেজি ইন্টু মিটার পার সেকেন্ডের স্কোয়ার। বোঝা গেল? তারপর 4 নম্বর কোশ্চেন দেখে নাও। 4 নম্বর কোশ্চেন বলেছে নিচের কোনটি তাপমাত্রার একক নয়? ফারেনহাইট, পাস্কাল, সেলসিয়াস, কেলভিন। তো ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন তিনটেই তাপমাত্রার একক, শুধুমাত্র একক নয় হচ্ছে পাস্কাল, পি। এটা হয়ে যাচ্ছে হচ্ছে চাপের একক। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে চাপের একক। এরপরেরটা দেখো, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার তো বলেই দিলাম, অপশন নাম্বার বি। পরেরটা দেখে নাও, বলেছে দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল রেজিস্টিভিলিটি অর্থাৎ তড়িৎ রোধের একক। তড়িৎ রোধের এসআই ইউনিট হচ্ছে ওহম ইন্টু মিটার, ওহম মিটার। বোঝা গেল? এই এরপরে চলে আসো আমাদের 6 নম্বর কোশ্চেন যেটা বলেছে দেখো, গ্রুপ ডি 2018-তে আসা বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক ওয়াট, কিলোওয়াট, কিলোওয়াট ঘন্টা নাকি জুল? তো বৈদ্যুতিক শক্তির ক্ষেত্রে কিলোওয়াট ঘন্টা, কারণ অনেকটাই বেশি আমাদের ব্যবহার করা হয়। এই কনভার্সনটা কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিপিআই। ঠিক আছে, 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকাল টু 3.6 এবং ইন্টু 10⁶ জুল ইজ ইকাল টু 1 ইউনিট। ঠিক আছে, এরপর চলে আসো একটি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা নির্গত বিকিরণের পরিমাণ প্রচলিত ইউনিটের ব্যবহার করে পরিমাপ করা হয়। কার একক ব্যবহার করে পরিমাপ করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 20। এই 20-র ওপর, এটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক, এটা হচ্ছে পিয়ের কুরি। ঠিক আছে, দুজন স্বামী স্ত্রী ছিলেন পিয়ের কুরি এবং মাদাম কুরি এই তেজস্ক্রিয়তার উপর কাজ করেছিলেন পুরো। ঠিক আছে, এই এবং দুজনাই কিন্তু ক্যান্সারে পরবর্তীতে মারা গেছিলেন। জাস্ট একটু গল্পের আকারে বলে রাখলাম। এরপর 8 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে যে জুল কিসের একক? জুল হয়ে যাচ্ছে হচ্ছে শক্তির একক। শক্তি এবং কার্য দুটোরই একক কিন্তু জুল। বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, ফোর্স
মানে হচ্ছে ফোর্সের একক হচ্ছে নিউটন, পাওয়ার ক্ষমতা হচ্ছে ওয়াট, চাপের একক হচ্ছে পাস্কাল, তরঙ্গ দৈর্ঘ্য অ্যামস্ট্রংকে কিন্তু এইভাবে লেখা, ঠিক আছে। এরপর দেখো হেনরি প্রতি মিটার এর একক কিসে? এটা হচ্ছে চৌম্বকীয় ব্যাপ্তিযোগ্যতার একক হেনরি পার মিটারে, হেনরি পার মিটার, বোঝা গেল। 10 নম্বর কোশ্চেন দেখো, এক লাইট ইয়ার আলোকবর্ষ এর একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ, ঠিক আছে, দূরত্ব মাপছি, ঠিক আছে। এইখানে এই কনভার্সনগুলো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, একটা হচ্ছে 1 পারসেক ইজিক্যাল টু 3.26 আলোকবর্ষ, এক হচ্ছে 1 জ্যোতির্বিদ্যা ইউনিট ইজিক্যাল টু 1.496 ইন্টু 10⁻11, আর একটা হচ্ছে 1 আলোকবর্ষের মান হচ্ছে 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটারের সমান। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। ম্যাগনেটিক ফ্লাস্ক এর এসআই ইউনিট, ম্যাগনেটিক ফ্লাস্কের এসআই ইউনিট হচ্ছে ওয়েবার, ঠিক আছে, ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই ইউনিট। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে যে নিচের কোন রাশির এসআই ইউনিটকে ক্যান্ডেলা দ্বারা প্রকাশ করা হয়? ক্যান্ডেলা, আবেগ, বল নাকি আলোক তীব্রতা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে আলোক তীব্রতাকে ক্যান্ডেলা দ্বারা প্রকাশ করা হয়, সিটি, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন দেখো, বলেছে কাজ করার হারকে শক্তি বলা হয়, শক্তির একক, তো শক্তির একক হয়ে যাচ্ছে হচ্ছে ওয়াট, ওয়াট হয়ে যাচ্ছে শক্তির একক। এই প্রসঙ্গে মনে রাখতে হবে 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 746 ওয়াট, 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 746 ওয়াট, মানে 746 ওয়াট। এরপর হয়ে যাচ্ছে ইউনিট অফ পাওয়ার, শক্তির একক, শক্তির একক হয়ে যাচ্ছে ওয়াট, ওয়াট হয়ে যাচ্ছে শক্তির একক। শব্দের তীব্রতা পরিমাপের জন্য নিচের কোন একক ব্যবহার করা? দেখো সমস্তটাই কিন্তু রেলওয়ে থেকে তোলা, এনটিপিসি 2021 এঁকেছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু শব্দের জন্য ডেসিবেলটাকে ব্যবহার করা, ডেসিবেলটাকে ব্যবহার করা, এটি ইলেকট্রনিক্স সংকেত যোগাযোগের ক্ষেত্রেও ব্যাপকভাবে এটা প্রচলিত, আমরা জানি ডেসিবেলটা। 16 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন একক পদার্থের পরিমাণ পরিমাপের, মানে কোন একটা জিনিসের কতটা পরিমাণ সেটার জন্য ব্যবহৃত হয়? লাক্স, মোল, এটা হচ্ছে মোল হবে, মোল, টেসলা নাকি জুল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মোল, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে মোল। এই প্রসঙ্গে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখো, 1 মোলের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 খানা অণু থাকে। 17 নম্বর কোশ্চেন দেখো, শিল্পে ব্যবহৃত শিল্প শক্তির একক কি? শিল্পের ক্ষেত্রে অনেক ওয়াট ব্যবহার করা হয়, তো এখানে হয়ে যাবে দেখো কিলোওয়াট, ওয়াট, জুল, অশ্বশক্তি বা হর্স পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। কারণ যেহেতু এখানে এলপিতে এসেছিল, দেখো যেহেতু এখানে অনেকটা ব্যবহার করা হয়, তো শিল্পে একক হচ্ছে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 746 ইউনিট, এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো কোন একক শক্তির এককের সঙ্গে সমান? শক্তির এককের সঙ্গে সমান হচ্ছে কার্য বা ওয়ার্ক ডান, ঠিক আছে, শক্তি এবং কার্যের একক সেম, বোঝা গেল। এখানে শক্তি এবং কার্যের এসআই একক হচ্ছে দুটোরই এসআই একক জুল। ইংরেজি পদার্থবিদ জেমস প্রেসকট জুলের 1818 থেকে 1889 সময়কাল জীবনকাল বলা হয়েছে, নামে এই নামকরণ করা হয়েছে, ঠিক আছে। 19 নম্বর কোশ্চেন দেখো, প্রতিরোধের এসআই একক হচ্ছে ওহম, ওহম প্রতিরোধ, প্রতিরোধ মানে রোধ, রোধ ওহম দিয়ে মাপা হয়, আর এটাই বলা রয়েছে ওহম। এবং এরপর হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেন দেখো, এসআই ইউনিট অফ স্ট্রেস, মানে স্ট্রেস মানে প্রেশার, ঠিক আছে, প্রেশারের এসআই ইউনিট, প্রেশারের এসআই ইউনিট আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে, বা এটাকে পাস্কাল দিয়েও প্রকাশ করা হয়, নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু পাস্কাল, ঠিক আছে। এটাকে সিগমা চিহ্ন দ্বারা লেখা হয়, এই চিহ্নটাকে বলা হয় সিগমা চিহ্ন, ওকে। তো এই ছিল আজকের 20টা কোশ্চেন। খুব ভালো করে আমাদের সিরিজের সঙ্গে জয়েন থাকো এবং পড়তে থাকো, সব থেকে বড় কথা পড়তে থাকো। সিলেকশনের জন্য না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, এবং যারা টেলিগ্রামের সঙ্গে এখনো জয়েন হওনি নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম সিরিজের সঙ্গে জয়েন হয়ে যাও এই ধরনের সিরিজগুলি পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।